আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স। সো আজকে আমি যাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটে। সো কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি আজকে অ্যাকচুয়ালি আমার ছেলের ডাক্তারের কাছে যাচ্ছি রেগুলার চেক আপের জন্য। সো এখানে যেটা করা হয় 3 মাস পর পর চেক আপ করা হয়। সো আমার ছেলের প্রাইভেট ডাক্তার যেখানে যাচ্ছি আমরা, তো আমি এখনও চেঞ্জ করি নাই আমার ছেলের ডাক্তার। তো আমরা আগে জ্যাকসন হাইটের পাশেই থাকতাম, ওয়াকিং ডিস্টেন্সে। সো এই তো আমরা রওনা দিয়ে দিলাম জ্যাকসন হাইটের উদ্দেশ্যে। সো আমরা জ্যাকসন হাইটের এরিয়াতে চলে এসেছি। জ্যাকসন হাইটে গেলে আসলে খুব ভালো লাগে। সো আমরা এই তো চলে আসলাম ডাক্তারের চেম্বারে। আর সেই ছোট্টবেলায় আমার ছেলে এই ছোট্ট রুমটাতে ঢুকতো আর বের হতো, প্লে করতো এই ওয়েটিং রুমটাতে। সো আমরা ডাক্তারের কাছ থেকে বের হয়ে গেলাম আর এই তো হাঁটাহাঁটি শুরু করে দিলাম। সো জ্যাকসন হাইটের ব্রডওয়েতে আমরা এখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে এক্স্যাক্টলি জ্যাকসন হাইট ব্রডওয়ে। সো আমরা ফুচকার দোকান পেয়ে গেলাম, আমেরিকায় বাংলাদেশি ফুচকার দোকান। সো খলিল বিরিয়ানি হাউসের রেস্টুরেন্টের সামনেই। তো খুব ভালো লাগে যখন আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা ফুটপাতে এভাবে ফুচকা বিক্রি করতেছে, খুব ভালো লাগে। সো আমি অবশ্য 1 প্লেট অর্ডার করলাম। এখানে আরও আইটেম আছে, যেমন চটপটি, ঝালমুড়ি, দই ফুচকা। সো আমার অনেকগুলো পছন্দের খাবারের মধ্যে ফুচকাটাও একটা পছন্দের খাবার। আর আমি সুযোগ পেলেই, যেখানে সুযোগ পাই সামনে পাই, তো আমি ফুচকাটাকে আর বাদ দিতে চাই না, ফুচকা আমার খেতে হয়। সো এটার অপোজিটে আছে সাবওয়ে, ট্রেন স্টেশন। আর জ্যাকসন হাইট হচ্ছে বাংলাদেশিদের একটা প্লেস বলবো আমি, কারণ এখানে প্রচুর বাংলাদেশি থাকে। আমার বাচ্চাগুলো ভিতরে অর্ডার দিচ্ছে, জানি না তারা কি দিচ্ছে অর্ডার। তো আপনারা যদি জ্যাকসন হাইটের আশেপাশে থেকে থাকেন, তো এই যে ব্রডওয়ের তে ফুচকার দোকান, সো আপনারা এসে খেয়ে যেতে পারেন যারা ফুচকা প্রেমী। সো সাবওয়ে পাশে, দূর থেকে এসেও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। সো যাই হোক, আমার ফুচকা অলমোস্ট রেডি, খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে। সো এই রেস্টুরেন্টে মেনুতে যতগুলো আইটেম আছে সবগুলো অনেক মজার, সবাইরে ভালো লাগবে। সো যাই হোক, আমি আমার হাতে পেয়ে গেলাম ফুচকা। সো দামটা আমি বলবো না, যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। সো যাই হোক, ফুচকা রেডি, আমি এখন ভিতরে নিয়ে যাব, আমার বাচ্চাদের সঙ্গে খাবো। দেখি তারা কি অর্ডার করেছে। চাউমিন, চিলি চিকেন, সো জানি না আর কি খাবে। আর আমি খাবো ফুচকা। সো ফুচকা আমি এখন স্টার্ট করব খাবার। সো দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে।
সো আসলে অনেক মজার ফুচকাটা। সো আমাদের মজা করে খেলাম, খেয়ে আমরা এখন বের হলাম সেই রেস্টুরেন্ট থেকে। বের হয়ে আমার বাচ্চাগুলো এখন আইসক্রিম খেতে চায়, সো তাই আইসক্রিমের খুঁজে বের হওয়া। সো এটা হচ্ছে বেকারির দোকান মনে হয়, কারণ এখানে কোনো আইসক্রিম নাই। তো কেক, ব্রেড এই ধরনের জিনিসই ওনারা রেখেছে ড্রাই। সো দেখি জ্যাকসন হাইটের সেই দৃশ্যগুলো। তো আমরা আরেকটা শপে আসলাম, তো এখানেও নাই তার পছন্দের আইসক্রিম। সো সেই জ্যাকসন হাইট আমি চলে আসলাম মেইন শহরে জ্যাকসন হাইটের। তো এখানে ফুটপাতে প্রচুর দোকান আছে। এই যে আইসক্রিম পাওয়া গেল, আমার মেয়ের আইসক্রিম নেওয়া হলো, খাওয়া হলো। জ্যাকসন হাইটটা অনেক বিজি জায়গা, এটা একটা। তবে বাংলাদেশিদের বেশি এই জ্যাকসন হাইটে দেখা পাওয়া যায়। বাংলাদেশি দোকান প্রচুর, ইন্ডিয়ান দোকানও আছে, কিছু পাকিস্তানিও আছে। সো আমি আজকে কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যতটুকু পারতেছি আর কি আজকে, কারণ বাচ্চাগুলো খুব টায়ার্ড হয়ে গিয়েছে, অনেক রাস্তা আমরা হাঁটলাম। সো এটা একটা আমাকে মজার বিষয় লাগলো যে উনি খুব সুন্দর করে মানে ডাবটাকে কেটে দিচ্ছে, সো ভিতরের একটা নরম অংশ খাওয়ার জন্য। সো এভাবেও এখানে করা যায়, এটা আমাকে আশ্চর্য লাগলো। সো যাই হোক, সব কিছুই চলে আমেরিকাতে এখন দেখি। আর জ্যাকসন হাইট বিশেষ করে এই এলাকাগুলোতে, সো এখানে বসার অনেক সুন্দর প্লেস ছিল। তো এখন পান খাওয়ার পালা। সো এই মিষ্টি পানটা যে একবার খাবে সে বারবার খেতে চাবে, এটা কিন্তু অনেক মজার এই পানটা। এই তো আমরা অনেক কিছুই খেলাম, ফুচকা খেলাম, তারপরে চাইনিজ রেস্টুরেন্টে যে অনেক কিছুই খেলাম, পান খেলাম, আইসক্রিম খেলাম। সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, আর আমরা রওনা দিয়ে দিলাম। সো আমি কিছু অংশ জ্যাকসন হাইটের আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এ পর্যন্ত। আর আমরা এখন লোকালয়ে দিয়ে যাচ্ছি, জ্যাকসন হাইটের লোকালয়েতে ভিতরে আর কি। সো কেমন লাগলো দীপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।